নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। চলে এসেছি আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে। দেখি কি প্রশ্ন নিয়ে এসছে আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। মনে হয় সব মিথ্যে, বিশ্বাস করার কেউ নেই। প্রিয়াঙ্কা যোশী, বয়স 36 ইয়ার্স এবং একটা ফার্মাকিউটিক্যাল কোম্পানির ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট, এবং বলছে শাস্ত্রীজি একের পর এক মানুষ বিশ্বাসঘাতকতা করছে। স্বামী, বন্ধু, সহকর্মী, এখন কাউকে বিশ্বাস করতে ভয় লাগে, সম্পর্কে যেতে ভয় লাগে। এই ভয় থেকে কিভাবে বেরোবো তার প্রতিকার জানতে চেয়েছি আপনার কাছে। প্রিয়াঙ্কাজি, যারা বারবার বিশ্বাসঘাতকতার শিকার হন তারা আসলে অসাধারণ হৃদয়ের মানুষ। কারণ শুধু তারাই বিশ্বাসঘাতকতার শিকার হন যারা সত্যিকারের অর্থে বিশ্বাস করতে পারেন। বলি একটা কথা, জ্যোতিষের সপ্তম ও একাদশ ভাবে রাহু বারবার ভুল মানুষের দিকে টানে, কিন্তু রাহুর এই দশা শেষ হলে শুক্র বা বৃহস্পতির দশায় সঠিক মানুষ আসেন এবং তখন বোঝা যায় আগের সব কষ্ট আসলে এই সঠিক মানুষটার জন্য প্রস্তুতি ছিল, তাই নয় কি? আমি যদি একটা তন্ত্রের কথা বলি, তন্ত্রে একটি গভীর কথা আছে, শুনবেন? যে আগুনে পুড়েছে যে আগুনে পুড়েছে সেই আগুনেই সোনা হয়েছে। প্রতিটি বিশ্বাসঘাতকতা আপনাকে আরো বিশুদ্ধ করেছে, কিন্তু এখন সাবধান, নিজেকে বন্ধ করবেন না। বদ্ধ ঘরে নতুন আলো আসতে পারে না। ভুবনেশ্বরী সাধনা করুন। এই দেবী বিশ্বাসের শক্তি ফিরিয়ে দেন। আমি যদি বাস্তব বিচার করি, বাড়ির প্রবেশদ্বার খোলা ও পরিষ্কার রাখুন। বিশ্বাসঘাতকতার পর অনেকে বাড়ির দরজা বন্ধ করে ফেলেন। বাস্তু বলে বন্ধ দরজা সুরক্ষা নয়, বন্দিত্ব। দরজায় ত্রণ ও ফুল রাখুন। নতুন মানুষকে স্বাগত জানানোর শক্তি বাড়িয়ে বা বাড়ির দরজা থেকে শুরু হয়, জানেন? আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে হৃদয় রেখা গভীর কিন্তু মাঝে মাঝে ভাঙা, মানে হৃদয় রেখা হার্ড লাইন ভাঙা, এরা বারবার আঘাত পেয়েছেন কিন্তু প্রতিবার উঠেছেন। প্রতিটি ভাঙনের পরে রেখা আরো গভীর হয়েছে। গভীর রেখা মানে গভীর প্রেম করার ক্ষমতা। আপনি ভাঙেননি, আপনি গভীর হয়েছেন, জানেন? ভালোবাসতে হবে মানুষকে। ভালোবাসা পেলে, ভালোবাসা দিলে অনেক সমস্যার সমাধান। প্রতি শুক্রবার গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে স্নান করুন, বিশ্বাসের শক্তি ফেরে। ঘরে গোলাপি রঙের মোমবাতি জ্বালান, হৃদয় খোলে। প্রতিদিন একটি ছোট বিশ্বাসের কাজ করুন, কাউকে সাহায্য করুন। ওং শ্রীং হ্রিং ক্লিং এই মন্ত্র জপ করুন, প্রেম ও বিশ্বাস ফেরে। একটা ছোট্ট গল্প বলি, ভাঙা কলসি গল্পের নাম, জানেন? একজন কৃষক দুটি কলসি নিয়ে রোজ নদী থেকে জল আনতো, রোজ, এভরিডে। একটি কলসি নিখুঁত, একটি কলসিতে ফাটল। ফাটল কলসি সব সময় কাঁদতো, আমি অর্ধেক জল ফেলে দিই, আমি অকেজো। একদিন কৃষক বলল, দেখ, তোমার ফাটল দিয়ে যে পথে জল পড়ে সেই পথে কত ফুল ফুটেছে। ওই ফুল দিয়ে আমি বাজারে নিয়ে বিক্রি করি। আপনার ভাঙন আপনার পথে ফুল ফুটিয়েছে, সেটা দেখুন। তাই ভাঙলেই শেষ হয় না,
প্রিয়াঙ্কাজি, যে হৃদয় ভাঙে সে হৃদয় আছে। কি বললাম? যে হৃদয় ভাঙে সে হৃদয় আছে। নিজেকে বন্ধ করবেন না। প্রতিটি বিশ্বাসঘাতকতা আপনাকে সত্যিকারের মানুষের দিকে এগিয়ে নিয়ে গেছে। সেই মানুষ, সেই মানুষ আসছেন। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরো নতুন, নতুন কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই। কারণ অনেক দিলে অনেক কোয়েশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।